সঙ্গীত বাংলা 10 বছর সেলিব্রেট করছি আমরা এসবিএন মিতে, এবং আজকে আমাদের সঙ্গে কৌশিকদা এবং চূর্ণীদিকে পেয়ে গেছি। তোমাদের সঙ্গে যখনই একসঙ্গে বসে আড্ডা দিই, তোমাদের মধ্যে একটা বেশ সুন্দর দাম্পত্য খুনসুটিও কিন্তু বেরিয়ে আসে। যাই বলো, মানে কৌশিকদার অদ্ভুত কিছু কমেন্টস আর তোমার লুক। আচ্ছা, সঙ্গীত বাংলায় এরকম কখনো হয়েছে যে তোমরা একসাথে বসে আগে ইন্টারভিউ দিয়েছো? না, ন্যাশনাল অ্যাওয়ার্ড অ্যানাউন্সমেন্টের পরে আমরা একবার এসেছিলাম। আচ্ছা, তো সেই সময়টা বেশ আড্ডা হয়েছিল, তোমার সঙ্গে হয়েছিল। আর তখন ওর স্বভাব অনুযায়ী। তো কৌশিকদা, তোমার সঙ্গীত বাংলার সঙ্গে অ্যাসোসিয়েশন কবে থেকে শুরু? দেখো, আমার এদের সঙ্গীত বাংলাতে মূল অ্যাসোসিয়েশন জ্যাকপট বলে ছবি করেছিলাম। আচ্ছা, সেই সময় থেকে শুরু। তুমি আমাদের অনেক আগে থেকে আছো এই পরিবারের সদস্য হিসেবে, তো এমন কিছু মেমরি যদি তুমি আমাদের সঙ্গে শেয়ার করো, বা যেটা আমরা জানি না, এখানে এসে তোমার সঙ্গে কোনো ইনসিডেন্ট বা কিছু। আমরা কোথায় এটা গিয়েছিলাম, আমি, চূর্ণী এবং আমাদের পুত্র, আমরা বম্বে গিয়েছিলাম। তারপর কোনো কাজের জন্যে আমি ওদেরকে রেখেই কলকাতা ফেরত চলে আসি সেদিন সন্ধ্যেবেলায়। এবং সেই আসার দিনকে, যেদিনকে কলকাতাতে ল্যান্ড করেছি, সেদিন সঙ্গীত বাংলার জন্মদিন। আচ্ছা, মানে অবধারিতভাবে। এবং আমাকে বম্বেতে বলছে, আমি বোধহয় এত রাতের ফ্লাইট, আমার বোধহয় আর যাওয়া হবে না, কিন্তু না গিয়েও খারাপ লাগছে, সবাই তো বন্ধু। তো আমি বলি যে একবার তুমি ঘুরে অন্তত যাও। হ্যাঁ, এইভাবে রওনা হয়েছে সম্ভবত বম্বে থেকে। স্প্রিং ক্লাবের ওখানে হচ্ছিল। আচ্ছা। এবং যখন ফেরার পথে আস্তে আস্তে কিরম যেন, মানে ফ্লাইটটা টেক অফ করবে যখন, মানে বম্বেতে ছাড়লো বম্বেটা, আমি কিন্তু জানি আমি ওখানেই যাব। হ্যাঁ, আমার পুরো এতক্ষণে যে দ্বিধা ভাব, যত গাড়িটা এগোচ্ছে এয়ারপোর্ট থেকে বেরিয়ে, তত আমি যেন ওখানেই যাওয়ার জন্য আসছি। আমার কি লাগেজ রয়েছে আর কি রয়েছে আমি কিছুই ভাবছি। এবং এখন আমার মনে হচ্ছে তাড়াহুড়ো করে ফেরার কারণটাও সঙ্গীত ওই দিনটা আমি না ফেরতে পারতাম, আমি শুধু ওই পার্টিটার জন্য কাটিয়ে ফিরতে পারতো, সেটা করেনি। এবং এটা কিন্তু সত্যি কথা, আজকে আমার স্বীকার করতে আপত্তি নেই, ওই পার্টিটা আমার কাছে এমন আকর্ষণ হয়ে দাঁড়ালো, কারণ আমার বন্ধু রয়েছে, মণি রয়েছে, শ্রীকান্ত রয়েছে, ওদের সাথে আমরা মানে পারিবারিকভাবেই বলবো যে সিনেমার কোনো যোগাযোগ না থাকলেও ওরা আমার খুব বন্ধু। তার মানে চূর্ণীদি, তোমার সঙ্গে বোধহয় সঙ্গীত বাংলার এই বন্ধনটা ওইখান থেকেই শুরু, তোমাকে ফেলে চলে আসে সঙ্গীত বাংলার পার্টিতে যাওয়া। মানে সেরকম। কারণ আমি এখানে আগে লুক টেস্টের জন্য এসেছি। আচ্ছা, ছোটখাটো কারণে হয়তো এসেছি, সেরকম ভাবে অন রেগুলার বেসিস আসেনি ওর মতো আর কি। ওর তো পরপর ছবির প্রমোশনের জন্য গতবার যখনই বেরোতাম, কি কোথায় সঙ্গীত বাংলা, আমি তো বলেছি বাড়িতে বেরোনো মানে জামা কাপড় রেখে যাবো। আমি আজকেও বলেছি যে জামা কাপড় কিছু রাখা থাক এখানে। হ্যাঁ, মানে এক একদিন তো হয়েছে এসেছি, তবে বাড়ি যেতে পারছি না। এই বারান্দা, ওই ঘর, পাশের বারান্দা, ছাদ, মানে পুরো মানে চেঞ্জ করছো আর বসে পড়ছো। তাহলে এরকম জামা তো বড় করে পড়তে পারবে না, কাজে আলমারি থাকাটাই ভালো। জোকস অ্যাপার্ট, সব থেকে বড় কথা হচ্ছে যে এইখানে একটা নিরাপত্তা তৈরি হয় সঙ্গীত বাংলাতে। যখন কোনো অনুষ্ঠান দেখানো হচ্ছে এবং দর্শক রিলিজিয়াসলি দেখছে, তাদের সাথে একটা কানেক্ট তৈরি হয় সোজাসুজি, এবং পরিচালক প্রযোজক উভয়ই একটা নিরাপত্তা অর্জন করেন যে এটা মানুষের কাছে পৌঁছচ্ছে জিনিসটা। কৌশিকদা, চূর্ণীদি, দুজনকে আমি জিজ্ঞেস করবো, তোমরা আই গেস সঙ্গীত বাংলার রেগুলার ভিউয়ার্স, তো আমাদের অনেক কিছুই চেঞ্জ হয়, প্রোগ্রামস চেঞ্জ হয়, প্যাকেজিং চেঞ্জ হয়, তো তোমরা যদি এমন কিছু বলো যেটাতে আমাদের আরো ইমপ্রুভমেন্ট, আরো বেটারমেন্ট হয়, মানে আরো কিছু যদি কোনো শোজ বা অন্য কিছু যদি চেঞ্জ করি আমরা। ছবি চলার পরে দর্শকের রিভিউজ নেওয়া হয়। হ্যাঁ, কিছু কিছু অল কোয়ার্টার্স। হ্যাঁ, মানে তুমি কি রকম ভাবে ডিজাইন করতে চাইছো বলো, মানে গোটা শো, মানে আফটার এ প্রিমিয়ার বেরিয়ে যেরকম আমরা বলছি, সেরকম ফ্রম দ্য কমন ম্যান, মানে অডিয়েন্সের কাছ থেকে। হ্যাঁ, হলের বাইরে থেকে আমরা নিই, হলের বাইরে গিয়ে আমরা নিই। এবং সেটা নিয়ে কোনো ধরো রিভিউ করার জন্য কোনো এরকম আড্ডা হয়, তখন একটা ধরো ছোট ছবি রিলিজ হয়েছে, আমার সঙ্গে 4 জন দর্শক থাকবে, দর্শক থাকলো, তাদের সাথে কথাবার্তা হলো, তারা তাদের অভিযোগ কি ভালো লাগা না লাগাগুলো বললো, সেটাই বলছো। তার মধ্যে কোনো বিশিষ্ট মানুষও থাকতে পারেন, আবার একদম মানে আমরা যাতে চিনি না এরকম কোনো দর্শকও থাকতে পারেন। তাহলে আমিও একটা বলি, অডিয়েন্সও তাদের অনেক রকমের ভিউজ পায়, একটা ছবি নিয়ে এক রকমের ভিউজ পায় না, একটা রিভিউ অনুযায়ী চলে না, তাহলে আর কি। হ্যাঁ, কৌশিকদা বলো। আমার একটা তার আইডিয়া এলো, সেটা হচ্ছে যে এত জনপ্রিয় এবং এত তার বিস্তার, প্রচুর মানুষ অভিনয় করতে চায়, আমাদেরকে দিন রাত্রির মানে ফোন করেন, এবং সেইখানে আমার মনে হয় এরকম একটা কিছু করা যায় যে একটা সঙ্গীত বাংলার স্টার হান্টটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, এরকম যদি একটা কিছু করা যায়, একটা কম্পিটিশন যেটা বেশ কয়েক মাস ধরে চলবে, অডিশন চলবে, কেন এত মানুষ আমরা এতভাবে যুক্ত সঙ্গীত বাংলার সাথে, প্রায় আমাদের পরিবারের অংশের মতো, সেখানে আমাদের দিক থেকে তো সাহায্য থাকবে যে কখনো কখনো বিভিন্ন লোক তাদেরকে নির্বাচন করে সেখান থেকে একটা সিলেক্টেড মানুষ তৈরি করে নিয়ে
একটা গ্রুমিং এর ব্যবস্থা করা, তাদেরকে তৈরি করা, তাদেরকে কিভাবে মানে বানানো যায়, তাদের কি করে শেপ আপ করা যায়, তাহলে কিন্তু সঙ্গীত বাংলা কেবলমাত্র বিনোদন দেওয়া নয়, একটা অভিভাবকেরও কাজ করে তখন। হ্যাঁ, কারণ প্রচুর মানুষ যারা টিভি দেখছে না, তারা শুধু সিনেমা দেখছে না, তারা তার মধ্যে নিজেদের দেখে এবং সবার আগ্রহ, কারণ একমাত্র মানুষ বিশ্বাস করে যে জন্মগতভাবে একটা জিনিস পারা যায়, সেটা হচ্ছে অভিনয় করতে পারা। আমি রাস্তাঘাট, চায়ের দোকান, ওয়াচম্যান, রিক্সা চালাচ্ছে, দাদা একটা ছোট কিছু হবে করব, সবাই যেন ওটা যেন করাই যায়, কারণ ক্যামেরা অন করে তাদের দেখিয়েছি, মুখ থেকে কথাই বেরোচ্ছে না হয়তো তখন আর, মানে জাস্ট কথাই বলতে পারছে না। কিছু লোক সোজা যারা ব্যাংকে চাকরি করে তাদেরকে পাঠ দিয়ে রেখেছি যে সুটেবল দেখতে, চেয়ারে বসে স্থির হয়ে বসতে পারছে না, সারাক্ষণ হাত নাড়ছে, মাথায় এরকম করছে, জামা ঠিক করছে, এরকম বসতে পারে না, নড়বেন না, আর থামতে পারছে না, হাতে এরকম কাঁপছে হাত। এই জিনিসগুলো সত্যি যদি কিছু ট্যালেন্ট বেরিয়ে আসে আমাদের সবার কাজে লাগবে, আর কিছু না। কৌশিক দা, 10 বছরে অনেকবার তুমি সঙ্গীত বাংলা এসছো, কখনো ইন্টারভিউ দেওয়ার জন্য, কখনো নিজের ছবি প্রমোশনের জন্য। এখানে আসতে তোমার মানে কোন কারণটা তোমাকে এখানে আরো বেশি অ্যাট্রাক্ট করে, মানে এখানে আসতে, আমাদের সঙ্গে ইন্টারভিউ দিতে? না, এটা দর্শকদেরই বলি আমি, এটা হচ্ছে রফি আহমেদ কিদওয়াই রোড রাস্তাটা। হ্যাঁ, এই রাস্তাটার থেকে যদি আমরা পিছিয়ে যাই কিছুটা গেলে পরে পার্ক স্ট্রিট, তার ডান দিকে ড্রিমল্যান্ড বলে একটা খুব ভালো হোটেল আছে, এগিয়ে গেলে বাঁ দিকে কোষে কষা রয়েছে, হ্যাঁ, আর্সেলান রয়েছে, ওদিকে মোকাম্বো রয়েছে, চারিপাশটা শুধু খাওয়ার জায়গায় ঘেরা। এবং একমাত্র আমি বলবো, আমি অত জায়গায় যাই, দাদা কিছু দেবো টেবো জিজ্ঞেস করে, এটা ঠিক, এখানে এখানে কোনো প্রশ্ন করা হয় না কিছু দেবো, এখানে জিজ্ঞেস করা কি খাবেন, সোজা এবং সোজাসুজি খাবার কথা বলা হয়। এবং তোমরা আমাকে দেখেও বুঝতে পারছো, এবং এতদিন আমি যথেষ্ট প্রমাণ রেখেছি আমার চেহারায় যে আমি খেতে ভালোবাসি। সেইটা এখানে এলে পরে না, আমরা আগের থেকে আমি গাড়ি ছাড়ে আর ওখান থেকে ভাবতে ভাবতে আসি যে কি আজকে বলবো, মানে এত অপশন চারিপাশে ছড়ানো যে কোনটা বলা যায় আজ, মানে এইটা একটা মেজর আমার কাছে কিন্তু আকর্ষণের কারণ। এবং এইখানকার সঙ্গীত বাংলার আতিথেয়তা, মানে এটার জন্য ডেফিনেটলি আমার সত্যি সত্যি মানে তোমাদের প্রত্যেককে দেখলে পরে খুব ভালো লাগে এলে পরে। 10 বছর ধরে যারা আমাদের ভালোবেসেছে, যারা তোমাদেরকে ভালোবেসেছে, তাদের জন্য কি বলতে চাইবে? একটাই কথা বলবো যে সিনেমার ক্ষেত্রে দর্শক না থাকলে পরে সিনেমার আর কোনো অস্তিত্ব নেই। আমরা 1 ডাইমেনশনাল, আপনারাই হচ্ছেন 3 ডাইমেনশনাল। আপনারা হল ভরে আসেন, বসে থাকেন, দেখেন, বাড়িতে হোক যেখানে, আমরা কিন্তু একটা চ্যাপ্টা পর্দার মধ্যে যা করার চেষ্টা করছি, সেখান থেকে আপনাদের এন্টারটেইন করার চেষ্টা হয়। এবং তারই একটা এক্সটেনশন কিন্তু সঙ্গীত বাংলা এবং ভেঙ্কটেশ ফিল্মস, এরা আপনাদের সঙ্গে রয়েছেন অন্য প্রযোজকদের সাথে অভিভাবকের মতো। ভেঙ্কটেশ ফিল্মস আপনাদেরকে আরও দীর্ঘদিন আনন্দ দেবে। আমরা সেখানে প্রত্যেকে, যারা ক্যামেরার পিছনে রয়েছেন, সামনে রয়েছেন, সঙ্গীত বাংলা, আমরা প্রত্যেকে কর্মী সিনেমার। সুনিধি, সত্যি তাই, আমাদেরকে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে সঙ্গীত বাংলার মতো এত সুন্দর প্যাকেজিং এর একটা চ্যানেল। কাজেই আমরা আপনাদের কাছে পৌঁছতে পারছি এদের কারণে। আপনারা তো বোঝেন না, আপনারা ভাবেন আমাদের ছবি দেখছেন, আমাদেরকে চেনেন, আমরাও আপনাদের চিনতে চাই, জানতে চাই, বাট উই অল লাভ ইউ অ্যান্ড সঙ্গীত বাংলা ইজ আ মিডিয়াম থ্রু উইচ উই রিচ আউট। থ্যাংক ইউ সো মাচ কৌশিক দা, চূর্ণিদি, আজকে এখানে আসার জন্য, সেলিব্রেট করার জন্য SBN Me আমাদের সাথে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।